আমার প্রিয় বাঙালি বন্ধুরা, ছোটরা এবং বড়রা সকলেই ভালো করে প্রোনাউন্সিয়েশন সিরিজগুলো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখে নাও। খুব কাজে লাগবে, কারণ পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, হোল ইন্ডিয়ার মধ্যে এই বাংলা মিডিয়াম স্কুলগুলোতে ইংলিশের ব্যাপারে অন্যান্য স্টেটের তুলনায় যথেষ্ট ঘাটতি আছে। তা আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্যে সকলেরই দরকার ইংরেজিটা আরও ঝালিয়ে না, বিশেষ করে উচ্চারণ। কারণ গ্রামার অনেকেই জানেন, আমার থেকে অনেক ভালো গ্রামার জানেন অনেকে, কিন্তু প্রোনাউন্সিয়েশনগুলো আমি অনেক সময় বহু বছর ধরে চেষ্টা করেছি বাঙালিদের কীভাবে সহজে ধরিয়ে দেওয়া যায়। তোমরা সকলকেই তোমরা বলতো, আমার কাছে সকলেই একেবারে বাচ্চা। তোমরা দেখে নাও, আজকের সিরিজ হচ্ছে প্রোনাউন্সিয়েশন 10। আজকে প্রোনাউন্সিয়েশন 10, আর সাবজেক্টটা হচ্ছে ওয়ার্ডস উইথ সাইলেন্ট লেটার্স। শব্দের মধ্যে কোনো একটা সাইলেন্ট ওয়ার্ড, লেটার সাইলেন্ট হয়ে যেতে পারে। দেখুন, যদি ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে বিটি পাশাপাশি, বিআরটি, জিএইচ, ডব্লিউআর, কেএন, জিএন থাকে, তাহলে প্রথম অক্ষরটি সাইলেন্ট হয়ে যায়। দেখাচ্ছি। এছাড়া এম বি যদি কোনো ওয়ার্ডে থাকে, তাহলে দ্বিতীয় অক্ষরটি অর্থাৎ এন এবং বি, এটা প্রায় সর্বদা সাইলেন্ট হয়ে যায়। দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো, এখানে আসছে, দেখো বিটিটাই, বিটি কে আসছে, প্রথম অক্ষরটা বিটা ড্রপ করে আছে, তাহলে কে ডি, বিটি বন্ধ হয়ে কে ডেট হবে, ডেট মানে ঋণ। এখানে বিটা যদি বন্ধ হয়ে যায়, ডাউট, ইউটি, ডাউট, সন্দেহ। তারপর এখানে আছে এসইউ, বিটা বন্ধ হয়ে গেলে সাটল, এসইউ, সাটল মানে সূক্ষ্ম। সাটল ডিফারেন্স দুটোর মধ্যে। আচ্ছা, তারপরে আসছে দেখো জিএইচ দিয়ে, জিএইচ। তো জিএইচ এর মধ্যে এইচটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, জিএইচ, জিইটিটি ও গেটো। গেটো মানে ধরো জার্মানিতে বা ফ্রান্সে, এসব জায়গায়, এবং ইংল্যান্ডেও বস্তি যে জায়গাগুলো, সেইগুলোকে বলে গেট। এবং জিউইশদের যেখানে যারা ঘৃণা করতো জিউইশকে, সেইসব জায়গাগুলো গেটো বলতো। আচ্ছা, তারপরে আসছে গোস্ট, এইচটা বন্ধ হয়ে গেল, গোস্ট, গোস্ট মানে জানো ভূত। আচ্ছা, GHOUL, গুল, গুল মানে কাল্পনিক দৈত্য, গুল, ঘুল না, গুল। আচ্ছা, উচ্চারণ ইউ আছে, তবু উচ্চারণ হয় গুল, মনে রাখো। আচ্ছা, WR, তাহলে বাচ্চা বয়স থেকে WR জানি, রাইট 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 ইত্যাদি, হাতে খড়ি থেকে শুরু করে। তো রাইট, তো র্যাপ, WRAP, র্যাপ, ডব্লিউটা উচ্চারণ হয় না। র্যাপার, র্যাপ মানে গিফট ইত্যাদি, র্যাপ করা, বাংলাটা ভুলে গেছি আমি। গিফট ইত্যাদি আমরা কভার করি না, র্যাপ বাংলা এক্স্যাক্টলি আমার খেয়াল আসছে না, ডিকশনারি বাংলা। র্যাপার, যেই জিনিস দিয়ে তোমরা র্যাপ করো, গিফট বা ইত্যাদি র্যাপ করো, ক্রিসমাসের সময়, পুজোর সময় ইত্যাদি। দেখো, WRATH, উচ্চারণটা রথ, র্যাত নয়। আবার বলি, রথ, র্যাত নয়। রথ হচ্ছে আক্রোশ, ঈশ্বরের আক্রোশ। যারা অ্যারোগেন্ট লোক, দাম্ভিক লোক, টাকা পয়সা আছে এবং পাওয়ারফুল লোক, পাওয়ারের জন্য, টাকার জন্য, এবং যারা মানুষরা আছে, ঈশ্বরের আক্রোশ তাদের উপর পড়বেই, আজকে নাও কালকে, পরশু। আচ্ছা, রেন,
রেন মানে একটা গায়ক পাখি। রিত, থ, টিএইচ, থ, রিত। রিত হচ্ছে গলার মালা। WRECKAG, রেকেজ। এজি আছে, রেকেজ। রেকেজ মানে ধ্বংসাবশেষ, জাহাজের হোক, রেকেজ। আর WRENCH, রেঞ্চ। রেঞ্চ মানে যে যন্ত্র, একটা যন্ত্র যা দিয়ে আমরা টুইস্ট করতে পারি, নাট বল্টু বা সব রেঞ্চ। আচ্ছা, তারপরে তো যখন টিউবওয়েল বসায় তখন পাইপ রেঞ্চ ইউজ করে টিউবওয়েল বসাবার সময়। আচ্ছা, তারপর WRANG, রিং। রিং মানে নিংড়ানো, যেমন টাওয়েল বা ভেজার গামছা ইত্যাদি, নিংড়ানো। রিস্ট মানে আমাদের কবজি। রং মানে ভুল। রোট, পাস্ট টেন্স, রাইটের, WRIT, রাইট, তার পাস্ট টেন্স হচ্ছে রোট। আচ্ছা, এইটা দেখো, WROUGHT। ডব্লিউটা না থাকলে কি উচ্চারণ হচ্ছে? রোট। এটার উচ্চারণ রট। ROUGHT, রট। রট মানে হচ্ছে কারখানায় তৈরি বা শ্রম দিয়ে তৈরি কোনো জিনিস, বা যে তোমাদের নরম লোহা থাকে শিকটিক বলে, সে রট আয়রন। রট আয়রন, রট। আচ্ছা, গেল। এবার আসছে আমাদের KN দিয়ে। KN এর মধ্যে এনটা, KN তাহলে কি, কেটা প্রথম অক্ষরটা স্টপ থাকছে, সাইলেন্ট থাকছে, তাহলে KNOT, নট। KNOT, নট মানে গেটো। নট মানে গেটো। আচ্ছা, ধরি গেটো, নট। KNOW, নো। নো মানে জানা। নলেজ মানে জ্ঞান, তোমরা যা সকলেই জানো। KNOWLEDG, ডিজি আছে এখানে, বর্গীয় জ, নলেজ। আচ্ছা, তারপরে আসছে নাইফ। KNIFE, ক্লাস 2 এর বাচ্চারা ছুরির ইংরেজি নাইফ। নাইফ আমরা বাচ্চা, আমরা বাচ্চা 2 থেকে শিখেছি, নাইফ। আর তারপরে দেখো এখানে KNAVERY, দেখো কেটা বন্ধ গেলে কি হয়? উচ্চারণ নেইভারি, তাই না? নেইভারি, নেইভারি মানে বদমাইশি। আচ্ছা, KNACK, ন্যাক মানে বহু লোকের ঝোঁক থাকে, পার্টিকুলার এর আর্টের উপরে, কারো সায়েন্সের ঝোঁক থাকে, ন্যাক। তারপর নাকল, KNUCKLE, নাকল মানে গেটো, গ্রন্থি। নাকলে যে নাকল বলে, গ্রন্থি, আঙুলের। নীল, KNEL, নীল মানে হাঁটু, হাঁটু গেড়ে বসা, নীল। হাঁটু গেড়ে বসা, নীল। স্কুলে শাস্তি দেওয়া হয়, আমি তো বহুবার শাস্তি খেয়েছি এভাবে, নীল রং করে রাখতো। KNIT, নিট মানে তোমার মা বাবা, মা দিদি তারা সমস্ত উল বনে বা ক্রুশ দিয়ে, সুতো দিয়ে করে, নিট করে, বোনা, বুনন করা। KNOB, নব মানে দরজা বা খোলা হাতল, নব। KNOCK, নক। নক করে বলো তোমরা, নক। তারপর KNEE, নি হচ্ছে হাঁটু। আচ্ছা, নি থেকে নীল এসছে। KNIGHT, নাইট মানে বিলেতে বীর, যারা যোদ্ধা বীর তাদের নাইট উপাধি দেওয়া হতো, KNIGHT, নাইট। আচ্ছা, তারপরেতে MN, এখানে কি হচ্ছে? এনটা থেমে যাচ্ছে, এনটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়? AUTU, MN, ও। AU ডিপথঙে শুনেছ, AU, অজয়, অয় জফলা, অন্তস্তয় ওকার, অয় জফলা, অন্তস্তয় ওকার, ও টাম, TUMN, এনটা উচ্চারণ হয় না, বলেছি না? এটার পরেরটা
HYM এনটা যদি উচ্চারণ হয় কী হবে? হিম। হিম মানে ঈশ্বরের স্তুতি গানকে হিম বলে। কলাম, কলাম মানে বড় বড় থাম্বা, কলাম বলে। বা বইতে বাইতে বা কোনো আমাদের টেবিলে চার্টে ওপর থেকে নিচে থেকে তাকেও কলাম বলে। আচ্ছা, সলেম, SOLEMN, সলেম মানে দৃঢ় এবং গভীরভাবে, গাঢ়ভাবে, সলেম, এই সলেমলি বলে না। আচ্ছা, MB মধ্যে বিটা উচ্চারণ হয় না, তাহলে কি হয় তোমরা পড়ো? CLIMB। তোমরা সকলেই, আমিও, তোমরা সকলেই বাচ্চা বসে গাছে চড়েছো, দেয়ালে চড়েছো, সকলেই, মেয়েরাও করে, আমার ওয়াইফও তো করতে হবে। তো বলছি ক্লাইম, ও বড় 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 লোকেরা পাহাড়ে ওঠে, স্কাউটেরা পাহাড়ে ক্লাইম করে, ক্লাইম। চড়া, ক্রাম, CRUMB, ক্রাম, বিনি, ক্রাম, ক্রাম হচ্ছে পাউরুটির টুকরো, টুকরো খাওয়ার পরে খেলে ক্রাম ছেড়ে, ক্রাম টুকরো। ল্যাম, ল্যাম মানে ভেড়া, LAMB নেই। লিম মানে শরীরের একটা অংশ, পা বা হাত বাতে, লিম। আচ্ছা, NUMB নাম, অবশ, নাম, অবশ। আর ভার্ব হচ্ছে বিনাম, BENUMB, বিনাম। আচ্ছা, এবার দেখো বাড়িতে, তোমাদের বাড়িতে এই জলের কলের বা টিউবওয়েলের যে লোকেরা কাজ করে তাদের বলে প্লামার, বিটা হয় না, PLUMER, প্লামার। তারপরেতে আমরা আঙুল দেখাই না, থাম, THUMB, থাম। থাম মানে বুড়ো আঙ্গুল, থাম। থাম আজকাল ইউটিউবেও দেখো তোমরা, ইউটিউব না ওটা কি বলে, মোবাইল ফোনেও এইসব আইকন আছে থামের, গ্রেট, এসব বলা হয়। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে আসছে GN, GN দিয়ে GNAT, ন্যাট, ভোমরা। GNASH, ন্যাশ, দাঁত দিয়ে কিরমির করা। GNAW, নয় জফলা, GNAW, মানে কুটকুট করে, দাঁত দিয়ে কুটকুট করে কাটা। তারপর GNU, GNU, নয় জফলা, দীর্ঘ, নু মানে হচ্ছে আফ্রিকার বেশ বড় ধরনের মৃগ, মৃগ মানে হচ্ছে হরিণ, হ্যাঁ, আফ্রিকার বড় ধরনের, বড় বিরাট সাইজের মৃগ। আচ্ছা, GNOME, নোম, OME আছে দেখো, ওটা লং ভাওয়েল, নোম মানে বাংলা যাকে বলে বামন, খুব ছোট পেটে, আমি তো পেটে অনেক ছোট, বামন বা যক্ষ বলে, বাংলাতে যক্ষ বলে, বা ভূত কেউ বলে নোম। আচ্ছা, বা অনেকে বলে বাচ্চাদের মেরে, ঘরে একটা গল্প ছিল, আমার বাচ্চা বলছিল, তোমরাও পড়েছো চরণবাবুর গল্প, নাতিকে মেরে দিয়ে, নাতির জন্যে একটা বাচ্চাকে মেরে ফেলে ঘর মধ্যে ঢুকিয়ে গেছে, শোনার, তোমরা জানো গল্পগুলো। তারপর GNOMON, কি হয় উচ্চারণ? GNOMON কি হয়? এই এনটা যদি না হয়, কোনটা দেখো, জিটা যদি না হয় তাহলে কি উচ্চারণ হবে? ধরো এখানে জিটা নেই, তাহলে কি হবে? নোমুন, নোমুন, নোমুন। নোমুন মানে হচ্ছে আগেকার দিনে সূর্য ডায়াল, সানডায়াল ছিল, সূর্য ঘড়ি ছিল, সূর্যের রশ্মি পড়তো, তার থেকে যে কাঁটাটা, তাকে নৌমুন বলে। নৌমন, নৌ ওকার নয় ওকার, নৌমন। আচ্ছা, এই দেখো জি যদি এনটা, জিটা যদি না থাকে তাহলে কি উচ্চারণ হবে? ন্যাথনিক, ন্যাথনিক মানে অহংকারী। এই ওয়ার্ডটা আজকাল খুব একটা বেশি একটা চলে না, এর আমি রিসেন্ট কোনো বইতে দেখিনি। ন্যাথনিক, অহংকারী। এই দেখো GNARLED, নার্ড এবং নার্লি দুটোই একই অর্থ, একই, অর্থাৎ
গ্রন্থিযুক্ত, ধরো হাতের মধ্যে গ্রন্থি আছে, এগুলো গ্রন্থি, বা এগুলো গ্রন্থি, বা এখানেও গ্রন্থি, এবং ধরো গাছপালা তার মধ্যে গ্রন্থিযুক্ত আছে না, ডালপালার মধ্যে বা বলে স্টেমটার মধ্যে গ্রন্থিযুক্ত। নার্লি এবং নার দুটো একই অর্থ। আচ্ছা, এবার গেল তোমরা নিজে টেস্ট করো। এই ওয়ার্ডগুলো সমস্ত এখানে উচ্চারণ করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখো কোনটার কোনটা মানে, কিন্তু সবগুলো বলে দিচ্ছি, পরীক্ষায় থাকতে পারে। আমি অর্থ সমস্ত বলে দিচ্ছি, ছোটদের ক্লাস 4 থেকে 3 থেকে শুরু করে সকলের জন্য অর্থ বলে দিয়েছি, এবং উচ্চারণগুলো এখানে লিখে দিয়েছি। পরে বলো না যে আমি উচ্চারণ জানি না, উচ্চারণও করেছি, বাংলায় লিখে দিয়েছি। আচ্ছা, এবার আসছে, এটা আমি কনসোনেন্ট বললাম, তোমরা শুনেছ সিজন, এটা এই সিজন নয়, তারপরে অমুকে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, অনেক শুনেছো তাই না? বা সাপ খুব, অমুকের মা মারা গেছে পয়জন, সাপের কামড়ে, পয়জন। আচ্ছা, দেখো এখানে আসছে ভাওয়েলগুলো কিভাবে সাইলেন্ট হয়ে, দেখো POISON, ওটা সাইলেন্ট হয়ে যায়, তাহলে কি হয় উচ্চারণ? পয়জন। দেখো তাকে POISON, ওটা সাইলেন্ট, পয়জন। দেখো জয় শূন্য, পয়জন। আচ্ছা, তারপর REASON, ওটা সাইলেন্ট হয়ে যায়, কি হয়? রিজন, রিজন। দেখো রিজন, জয় শূন্য হসন্ত, রিজন। তেমনি তোমরা জানো সিজন, সিজন চেঞ্জের সময়, এখন এই সময়টা তোমাদের দেশে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, জ্বর মতো ঠান্ডা লেগে যাচ্ছে, সিজন, সিজন, সি জয় শূন্য, সিজন। তেমনি অনেক ওয়ার্ড আছে SON থাকলে পাবে। অ্যাজ টাইম গোজ বাই তোমরা আরও শিখবে, প্রথম বেসিক জিনিসটা শিখে নাও, তারপর অটোমেটিক্যালি তোমরা শিখবে। এবার এসো, বলো GARDN বলি কিনা আমরা? GAR আছে, মনে রাখো, AR শিখিয়েছিলাম। GARDN, গার্ডেন, দেন নয়, এটা সাইলেন্ট হয়ে যায়, গার্ডেন, গার্ডেন। আচ্ছা, COMMON, ওটা সাইলেন্ট হয়ে যায়, উচ্চারণ হয়ে যায় কমেন, হয়ে যায় উচ্চারণ, কমেন, কমেন, উচ্চারণটা কমেন, কমন নয়, আমি শিখেছি বছর 5-6 আগে, কমেন, আমি জানতাম কমন। আচ্ছা, হিডন, হিড, হাইড, হিডন, হিডন হচ্ছে লুকায়িত, অর্থাৎ হাইডের পাস্ট পার্টিসিপল। তেমনি বহু ওয়ার্ড আছে পাস্ট পার্টিসিপলটা উচ্চারণ, যেমন রিটন, ইটন, তো মনে রাখবে রিটন, ইটন, হিডন, তো ইটা সাইলেন্ট হয়ে যায়। তোমরা এগুলো ছবি নিয়ে নাও, আমি তোমাদের লিখে দিয়েছি, উচ্চারণ লিখে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, শিখে নাও, শিখে নাও, শিখে নাও। ওকে কিডোস, লাভ ইউ, সি ইউ এগেইন, বাই বাই। ফটো তুলে নাও।